গণঅভ্যুত্থানের ৪ মাস পর ঘোষণা আসে জুলাই ঘোষণাপত্র পাঠের। এরপরই নতুন কর্মসূচি প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হয়ে জাতির উদ্দেশ্যে নতুন বার্তার ডাক দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্য দিয়েই রচিত হবে ৭২-এর সংবিধানের কবর। তবে ৩১ ডিসেম্বর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষার প্রতিশ্রুতির প্রতি সম্মান রেখে এ দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শহীদ মিনারে কর্মসূচি স্থগিত করা হয়েছে। যদিও এমন সিদ্ধান্তের খবর নাকচ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। ৩০ ডিসেম্বর রাত ১টা ৪০ ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। জানানো হয় শহীদ মিনারে ৩১ ডিসেম্বর জড়ো হবেন ছাত্র জনতা। এবারের কর্মসূচিটাই মার্চ ফর ইউনিটি। এরপরই ৩১ ডিসেম্বরের কুয়াশা মাখা ভোর। কুয়াশা ভেদ করার আগেই শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। শীতল শহীদ মিনার ধীরে ধীরে হয়ে ওঠে উত্তাল। আসতে থাকে একের পর এক মিছিল। স্লোগানে স্লোগানে মুখর শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিকেল ৩টায় শুরু মার্চ ফর ইউনিটি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ভারতীয় আগ্রাসন নিপাত যাক। এমন স্লোগানে প্রকম্পিত শহীদ মিনার মুহূর্তেই পরিণত হল জনস্রোতে। আগতদের কণ্ঠে ঐক্যের সুর। জানান অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথনি আরও মজবুত করতেই ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। এছাড়াও দ্রুত সময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা সহ সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয় কর্মসূচি থেকে। এদিকে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে বাগেরহাটে। ৩১ ডিসেম্বর সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধরও করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।